গল্পটার নাম দিয়েছে সে ভালো ছাত্র, জিনিয়াস ইত্যাদি। শুরু করি। ভালো ছাত্র, জিনিয়াস এই সমস্ত মন গড়া ভুয়া কথা এখনো কেন্দ্রে প্রচলিত আছে আমি জানি না। আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্লাসের লাস্ট বয় ছিলাম। ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় অঙ্কে 100-র মধ্যে 12, বিজ্ঞানে 100-র মধ্যে 17 আর ইংরেজিতে 100-র মধ্যে 23 পাইছিলাম। আমার পরে আরেকটা ছেলে ছিল, সে অসুস্থতার জন্য পরীক্ষায় দিতে পারেনি। এই হিসাবে আমি লাস্ট বয়, সেকেন্ড লাস্ট ছিল। তার কথা বলি, ক্যাডেট কলেজে খারাপ রেজাল্ট করার কি যে অপমান তা ভুক্তভোগীরাই জানে। আমার একার জন্য পুরো হোস্টেলের রেজাল্ট খারাপ হইল। আমার এই সিনিয়ররা অনেক মারামারি করলো, বন্ধুরা টিটকারি দিল, আর কলেজ কর্তৃপক্ষ বাইর না করে দিলেও তার চেয়েও বেশি অপমান করলো। আমার এই সায়েন্স গ্রুপ না দিয়া আর্টস গ্রুপে দিয়ে দিল। আমার বাবা এদিকে আমার বলছে সায়েন্স নিয়ে পড়তে হবে। আমার নিজেরও তাই ইচ্ছা। অপমানিত, রিজেক্টেড, ডিজেক্টেড, আইসোলেটেড সাবজেক্ট গেল ভাইস প্রিন্সিপাল স্যারের দপ্তরে। কান্নাকাটি করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু আমার এই সায়েন্স গ্রুপ দিলই না। আমি সায়েন্সের যোগ্যই না। কয়েকদিন কান্নাকাটি করলাম, তাদের মন একটু গড়ল। লিখিত মুস্তেকা দিলাম, আমার সায়েন্স দিয়ে এসএসসি এইচএসসি দিয়ে অন্তত ফার্স্ট ডিভিশন পাবো। লিখিত মুস্তেকা সে দিয়ে সায়েন্স দিতে থাকে। এরপরে আবারও অপমান, টিটকারি। হোস্টেলে থাকলে তোমরা বুঝোই, তার পুরো হাউসের রেজাল্ট খারাপ, হোস্টেলের ছাত্ররা দেখতে পারে না, ক্লাসমেটরা দেখতে পারতেছে না, কলেজে তো নাই। এরপরে আবারও অপমান, টিটকারি। কতদিন যে বাথরুমের ছাদে অন্ধকার রুমে কেঁদেছি তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। 14 বছর বয়সের একটা বাচ্চা ছেলে, তখন তার বয়স 14। তার অপমান সহ্য করার কি বা ক্ষমতা আছে? তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আয়নার সামনে দাঁড়াইয়া একদিন ঠিক করলাম, না এই অসম্ভব অপমানের একটা জবাব আমারে দিতেই হবে। শুরু করলাম, সবকিছু ছাড়লাম, বন্ধু বান্ধব, টিভি, সিনেমা, আত্মীয় স্বজন, সবকিছু। খালি বইয়ের পাতায় কি আছে এর মধ্যে? পাগল হইলাম শুধু অপমানটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। বাংলার প্রশ্নের উত্তর তৈরি করলাম বিশ্বভারতীর বই ঘাটাঘাটি করিয়া। অঙ্কের পারমুটেশন, কম্বিনেশন, ইন্টিগ্রেশন রিয়েল লাইফে কেমনে কাজ করে তা জানার জন্য ঘন্টার পর ঘন্টার লাইব্রেরিতে রেফারেন্স বুক ঘাটলাম। ইংরেজি কবিতার জীবনী আর তার লেখার ক্রিটিসিজম পড়লাম, শুধুমাত্র একটা উত্তর তৈরি করতে। 4 বছর প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা খালি বই, রেফারেন্স খাতা, শুধুমাত্র সেই অপমানের জবাব দেওয়ার জন্য। আমার খেয়াল আছে, ঈদের দিন ছুটিতে শুধু নামাজ পড়তে বাইরে গেছি। সবার আব্বা আম্মা বলে, সবার আব্বা আম্মা পড়তে বলে, আর আমার আব্বা আম্মা বলে, বাবা এইবার থাম, অসুস্থ হয়ে যাবে, একটু পড়া কমাই দে। আমার বন্ধুরা বলে, তুই তো আমাদের সাথে কোনো আড্ডায় নাই, তুই কি কবরে চলে গেলে? আমি মনে মনে বলি, একটু দাঁড়া বা। বন্ধুদের মনে মনে করতেছি। 4 বছর গেল, 4 বছর শুধু এইচএসসি সিলেবাসেই শেষ করেছি 7 বার। একটু আগে আমি যে ওভারলার্নিংয়ের কথা বলছিলাম, শুধু এইচএসসি সিলেবাস শেষ করেছি 7 বার। বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, তোমাদের বলতেছে অবিশ্বাস করতে থাকেন। পরে একটা রেজাল্ট আসছে 1986 সালে এইচএসসি পরীক্ষার ফল বাইর হইল। ক্লাসের সেকেন্ড লাস্ট বয়, অঙ্কে 12 পাওয়া, অপমানিত হওয়া, সায়েন্স না পাওয়া ছেলে, পুরো বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট স্ট্যান্ড করলাম। যারা তালিকা দিতে পারো, প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে প্রেসিডেন্ট ডাকলো, টিভি ডাকলো, পত্রিকায় ছবি ছাপাইল। সুইট রিভেঞ্জ, মধুর বাংলা ভিতরে প্রত্যাবর্তন নাকি প্রতিশোধ, মধুর প্রতিশোধ। এরপর আর পিছনে ফিরে তাকাইতে হয় না।
আসো কে সামনে আর ভাই আসো আমার সামনে এবার অপমান করো এই যে অপমানের জবাব সে দিয়ে দিচ্ছে এইসব কিছুর মধ্যে একটা জিনিস শিখলাম যা খুবই ইম্পর্টেন্ট তুই ভালো ছাত্র অমুক ভালো ছাত্র এইসব কথা জিনিয়াস এটা মাত্র ভুমচুম মাত্র তার দৃষ্টিতে অনলি ড্যাম হার্ড ওয়ার্ক ইজ রিয়েল কঠিন পরিশ্রম এটাই সঠিক আসল কথা আমি কিছু সত্যি পাইতে চাই কিনা আমি ওইটা পাইতে চাইছি ওইটা চাইছি আর পাই নাই এরকম হবে না এইটা অসম্ভব আমি যখন কোনো কিছু চাইবো ওইটা পাইতেই হইব আমার আর পাবো না পাওয়া মানে আমি মন থেকে চাইব বিসিএসে ফার্স্ট হই নাই আমি চাই নাই ভালো ইউনিভার্সিটি